আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায় ফাংশন নিয়ে। চলো শুরু করা যাক। আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। প্রথম যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে অনেকটা এরকম দেওয়া আছে এফ সাচ ডেট আর টু আর। তার মানে কি, আমার কাছে এমন একটা ফাংশন দেওয়া আছে এফ, যার ডোমেন হচ্ছে আর এবং কোডোমেন হচ্ছে কি আর, এবং আরেকটা ফাংশন দেওয়া আছে দেখতে পাচ্ছি যে জি সাচ ডেট আর টু আর। তার মানে হচ্ছে জি যে ফাংশনটা আছে তারও ডোমেন হচ্ছে আর এবং কোডোমেন হচ্ছে আর। ঠিক আছে, এবং বলা হচ্ছে যে এফ ফাংশনটা সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং জি অফ এক্স যে ফাংশনটা আছে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 3। ঠিক আছে, এখন বলা হচ্ছে যদি এফ অফ এক্স আর জি অফ এক্স যদি এই দুটো হয় তাহলে হচ্ছে ফক 4 বের করতে বলা হয়েছে। তার মানে এফ ও জি অফ 4 বের করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে দেখাও যে এফ ও জি অফ -3 নট ইকুয়াল টু জি ও এফ অফ -3। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আসলে একটা কম্পোজিট ফাংশনের একটা ম্যাথ। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা তাহলে আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, দেখতে পাচ্ছি আমাদের কি করা হয়েছে, এই যে এফ অফ এক্স এবং জি অফ এক্স দুটোর মধ্যে কম্পোজিশন বের করতে বলা হয়েছে, কম্পোজিট ফাংশন বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, এফ ও জি অথবা জি ও এফ যে কোনো একটা বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে খেয়াল করো, আমরা এফ ও জি অফ এক্স বের করতে চেষ্টা করছি। তাহলে আমরা নর্মালি খেয়াল করো, আমরা একটা স্লাইডও যাবে একসাথে। আমি কি করব, নিজেও একটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। দেখো, প্রথমে হচ্ছে এফ ও জি অফ এক্স, এই যে এফ ও জি অফ এক্স, এটাকে চাইলে আমরা লিখতে পারি এফ অফ জি এক্স আকারে লিখতে পারি, রাইট? তাহলে এখন কি করব, এফ এর আন্ডারে আমি এই যে জি এক্স আছে, যে এটা এই জি এক্সটা আসলে এক্স এর মতো কাজ করছে। তাহলে আমি প্রথমে যে কাজটা করব, জি এফ এক্স এর ভ্যালুটা বের করা বসানোর চেষ্টা করব। তাহলে দেখো, জি এফ এক্স এর যদি ভ্যালুটা বসাই তাহলে কীরকম আসে, এফ অফ এক্স কিউব প্লাস 1 না? তাহলে খেয়াল করো, এই যে বর্তমানে যে নতুন যে ফাংশনটা দেখতে পাচ্ছি এফ অফ এক্স কিউব প্লাস 3, এখানের ক্ষেত্রে এক্স কিউব প্লাস 3টা আসলে এক্স এর মতো কাজ করবে, রাইট? সো এখন আমরা খেয়াল করো যে দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ফাংশনটা কি দেওয়া আছে, এফ অফ এক্স যে ফাংশনটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমি যদি এক্স এর জায়গায় এক্স কিউব প্লাস 3 বসাই তাহলে আমার ফাংশনটা কি চলে আসবে, এক্স কিউব প্লাস 3 সরি এক্স কিউব প্লাস 1 হোল স্কোয়ার আসবে, রাইট? সো আলটিমেটলি আমরা পাচ্ছি এফ ও জি অফ এক্স এর ভ্যালু পাচ্ছি এক্স কিউব প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা কি পেয়ে গেছি, এফ ও জি পেয়ে গেছি। এখন আমরা কি করব, আমরা চাইলেই এখন আমরা যে কাজটা করব, এই যে এক্স কিউব প্লাস 1 হোল স্কোয়ার এটাকে ভেঙে লিখবো। তাহলে এটাকে যদি ভেঙে লিখি কি পাচ্ছি, এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স কিউব ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। সো আলটিমেটলি শেষ পর্যন্ত পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 এক্স কিউব প্লাস 1। এটা হচ্ছে আমরা পেয়ে গেছি কি, এফ ও জি অফ এক্স। আমরা চাইলে এই জায়গায় এক্স এর জায়গায় যদি 4 বসাই আমরা চাইলে পেয়ে যাব কি, এফ ও জি অফ 4 পেয়ে যাব, রাইট? আমরা এখন আসলে ডিরেক্টলি এফ ও জি অফ 4টা বের না করে আমরা এফ ও জি যদি বের করেছি এখন জিও এফটা বের করে নিব। ঠিক আছে, তাহলে জিও এফ যদি বের করে নিই তাহলে কীরকম পাচ্ছি দেখো, প্রথমে লিখছি জিও এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটাকে চাইলে জি অফ এফ অফ এক্স আকারে লিখতে পারি। এখন এফ অফ এক্স এর ভ্যালু যদি ইনপুট দিই তাহলে পাচ্ছি কি, দেখো এফ অফ এক্স সমান কি এক্স স্কোয়ার ছিল, তাহলে পাচ্ছি জি অফ এক্স স্কোয়ার। তাহলে দেখো এখন কি জি অফ এক্স ফাংশনটা ছিল এক্স কিউব প্লাস 1। এখন দেখো যখন এক্স ইনপুট দিচ্ছিলাম তখন পাচ্ছিলাম এক্স কিউব প্লাস 1। তাহলে এক্স এর জায়গায় যদি এক্স স্কোয়ার ইনপুট দিই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 1 না, এরকম পাবো না? তার মানে কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 পাবো। তাহলে দেখো এই জায়গায় পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, যেটা হচ্ছে কি জিও এফ অফ এক্স। দেখো এখন আমরা এফ ও জি অফ এক্স পেয়ে গেছি, জিও এফ অফ এক্স পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করবো, আমরা কি বের করতে বলা হচ্ছে সেটার দিকে তাকাবো। প্রথমে দেখতে পাচ্ছি এফ ও জি অফ 4 বের করতে বলা হয়েছে। তাহলে এফ ও জি অফ 4 বের করে নিই। এফ ও জি অফ 4 যদি বের করি, দেখো এই যে এফ ও জি অফ এক্স বের করেছি, এক্সের জায়গায় যদি আমরা 4 ইনপুট দিয়ে দিই তাহলে এফ ও জি অফ 4 পেয়ে যাবো। এক্সের জায়গায় যদি 4 ইনপুট দিয়ে দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার 16 এর ভ্যালু ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দেখলাম 4096 আসছে, 4096। তারপর হচ্ছে দেখো 2 ইন্টু এক্স কিউবের জায়গায় এক্সের জায়গায় 4 বসালে 4 কিউবের ভ্যালু হচ্ছে 64, আর 2 ইন্টু 64 হচ্ছে 128 প্লাস 1। এবং দেখো যদি পুরোটা যোগ করা হয় দেখতে পাচ্ছি 4225 আসছে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এফ ও জি অফ 4 এর ভ্যালু হচ্ছে কত, 4225, রাইট? এখন তাহলে আমাদের কাজ কি হচ্ছে, দেখো এখন আমাদের বাকি আছে যে দেখাও যে এফ ও জি অফ -3 নট ইকুয়াল টু জিও এফ অফ -3। ঠিক আছে, তার মানে এফ ও জি যদি কম্পোজিট ফাংশন বের করি দুটো উপায়ে, তাদের যে যদি -3 এর জন্য ভ্যালু বের করি তারা হবে কি পরস্পর সমান হবে না, এটা আমাকে দেখাতে বলা হয়েছে। তাহলে এখন কি করবো, এফ ও জি অফ এক্স বের করেছিলাম, জিও এফ অফ এক্স বের করেছি, তাদেরকে এক্স এর জায়গায় যদি আমি -3 ইনপুট দিয়ে দিই তাহলে আমরা শেষ পর্যন্ত তাহলে তাদের ভ্যালু পেয়ে যাব।
তাহলে প্রথমে এফ ও জি অফ -3 ভ্যালু বের করি। এফ ও জি অফ -3 যদি ভ্যালু বের করি দেখতে পাচ্ছি ভ্যালুটা আসছে 784, ঠিক আছে। এখন দেখো আবার যদি জিও এফ অফ -3 বের করি দেখতে পাচ্ছি সেই ভ্যালুটা আসছে কত, সেই ভ্যালুটা আসছে 730, ঠিক আছে। দেখতে পাচ্ছি এফ ও জি এবং জিও এফ এর ক্ষেত্রে -3 এর জন্য যে দুটো ভ্যালু আসছে, যে দুটো আউটপুট আসছে তারা পরস্পর সমান নয়, কারণ দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি 784 আরটা হচ্ছে 783। সো আলটিমেটলি আমরা বলতে পারি যে এফ ও জি অফ -3 নট ইকুয়াল টু জিও এফ অফ -3, ঠিক আছে। এরপর আমরা চাইলে কি লিখে দিতে পারি, আমরা শর্ট লিখে দিতে পারি, দেখানো হলো, ঠিক আছে। এবার তাহলে আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসি পরবর্তী আরেকটা প্রবলেমে। পরবর্তী প্রবলেমটা অনেকটা এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু ln sin x এবং ফাই অফ এক্স ইকুয়াল টু যদি ln cos x হয়, তাহলে দেখাও যে এক নম্বর দিয়ে দেখানো হচ্ছে e টু দি পাওয়ার 2 phi of a মাইনাস e টু দি পাওয়ার 2 f of a ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার phi of twice a। প্রবলেমটা দেখে অনেকের একটু কনফিউজ অথবা মাথা ঘুরিয়ে যেতে পারে যে ই টু দি পাওয়ার ফাই এইসব কি দেখানো হচ্ছে, রাইট? ঠিক আছে, খুব আসলে প্যানিক করার কিছু নেই। এটা আসলে প্রবলেমটা অনেক ইজি এবং সিম্পল। জাস্ট একটু হচ্ছে বলতে পারো প্রশ্নটা একটু বড়, কিন্তু সমাধানের যে প্যাটার্নটা অর্থাৎ সলভিংয়ের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা অনেক ইজি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। প্রবলেমটা যদি সলভ করার চেষ্টা করি, দেখো প্রথমে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের বের করতে বলা হয়েছে যার মধ্যে যে অংশটা, সেই অংশটা দেখতে পাচ্ছি আবার নতুন আছে যে ফাই অফ এ, আরটা হচ্ছে এফ অফ এ, আরটা হচ্ছে কি ফাই অফ টুয়াইস এ। এখন আমাদের কাছে দেওয়া আছে এফ অফ এক্স, ফাই অফ এক্স। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ফাই অফ এ বের করে নিতে হবে, এফ অফ এ বের করে নিতে হবে, ফাই অফ টুয়াইস এ বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ যেটা, সেই কাজের অনুসারে প্রথমে আমরা কি করছি, যে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল টু ln sin x। সো আমরা কি করবো, এফ অফ এ বের করে নিব। এফ অফ এর ভ্যালু চলে আসে কত, ln sin a। কীভাবে, এক্সের জায়গায় কি করেছি, এ ইনপুট দিয়েছি, তাহলে পেয়ে গেলাম ln sin a। একইভাবে আমরা কি জানি, দেখতে পাচ্ছি ফাই অফ এক্স ইকুয়াল টু কত, ln cos x। তাহলে এই জায়গা থেকে বলতে পারি ফাই অফ এ অর্থাৎ এক্সের জায়গায় যদি এ ইনপুট দিই তাহলে কত পাচ্ছি, ln cos a। তাহলে এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি, দেখো ফাই অফ টুয়াইস এর ভ্যালু বের করতে হবে। তাহলে ফাই অফ টুয়াইস এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে পেয়ে গেলাম ফাই অফ টুয়াইস। দেখো ফাই অফ এর ভ্যালু যদি কি হয়, ln cos a হয়, ঠিক আছে। অর্থাৎ এক্সের জায়গায় যদি এ ইনপুট দেওয়া হয় তাহলে পাচ্ছি ln cos a। এখন দেখো এক্সের জায়গায় যদি টুয়াইস এ ইনপুট দিই তাহলে কি পাচ্ছি, ln cos টুয়াইস এ পাচ্ছি। আশা করছি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। এখন আমরা কি করব, যে আমাদের যে অংশটা দেখাতে বলা হয়েছে, ঠিক আছে, ওই অংশটা লেফট সাইডটা নিব। খেয়াল করো, যে ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে অর্থাৎ দেখাতে হবে, তার লেফট সাইডটা যদি প্রমাণ করতে চাই তো লেফট সাইড ইকুয়ালটা আমরা রাইট সাইডটা প্রমাণ করবো, রাইট। সো আলটিমেটলি আমরা যদি লিখতে পারি, কি লিখতে পারি, লেফট সাইড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কত, -2 phi of a মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ ইজ ইকুয়াল টু। দেখো এখন আমরা কি করব, এই যে এফ অফ এর ভ্যালু বের করে নিয়েছিলাম, এই যে ফাই অফ এর ভ্যালু বের করে নিয়েছিলাম, তাদেরকে আমরা কি করব, এই ইকুয়েশনের মধ্যে অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা কি করব, আমরা ইনপুট দিব। তাহলে দেখো এই যে লেফট হ্যান্ড সাইডে যদি ইনপুট দিই, দেখো কি আসছে, ই টু দি পাওয়ার 2, এই যে ফাই অফ এর ভ্যালু কত, সরি এফ অফ এ, আচ্ছা প্রথমে হচ্ছে ফাই অফ এর ভ্যালু হচ্ছে ln cos a, এই যে ই টু দি পাওয়ার 2 ln cos a আসলো। আবার হচ্ছে এরপরে কি দেখো ই টু দি পাওয়ার 2 এফ অফ এ, তাহলে এফ অফ এর ভ্যালু কত ছিল, ln sin a। এখন কি করা হয়েছে, এই যে এফ অফ এর জায়গায় ln sin a ইনপুট দিয়েছি। এখন দেখো তোমরা নিশ্চয়ই এই লাইনটার সাথে পরিচিত যে ই টু দি পাওয়ার ln x ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তার মানে হচ্ছে ই এর উপরে পাওয়ার আকারে যদি ln থাকে এবং ln এর সাথে যেই রাশিমালাটা থাকবে, মানে হচ্ছে ln এর সাথে ln এর ভেতরে যে যেটা থাকবে রাশিমালাটা, সেই রাশিমালাটাই হচ্ছে এই যে ই টু দি পাওয়ার ln x এর ভ্যালু, ঠিক আছে, ই টু দি পাওয়ার ln এর ভ্যালু, ঠিক আছে, মানে পুরো রাশিমালাটার ভ্যালু। তাহলে তার মানে হচ্ছে আমি যদি রাশিমালাটা থাকে এরকম ই টু দি পাওয়ার ln sin x, তাহলে এটার ভ্যালুটা চলে আসবে অনেকটা এরকম যে sin x। এই যে নর্মাল প্যাটার্নটা, এই প্যাটার্নটা ব্যবহার করে আসলে এই প্রবলেমটা সলভ করা হয়ে থাকে। তাহলে এই প্রবলেমটা যদি সলভ করি তাহলে কি আসে, দেখো এই লাইনটাকে, এই যে লাইনটা পেলাম, এই লাইনটাকে অনেকটা এইভাবে লেখা যায় না, এই যে 2 আছে এটাকে পাওয়ার আকারে নিয়ে আসা যায়, রাইট। এটাকে চাইলে আমি পাওয়ার আকারে নিতে পারি, কেন, কারণ হচ্ছে আমরা জানি ln a টু দি পাওয়ার x যদি থাকে এটাকে আমরা চাইলে লিখতে পারি x ln a। তার মানে হচ্ছে এই যে পাওয়ারটা আছে সেটা চাইলে কি সামনে গুণ আকারে মাল্টিপ্লিকেশন আকারে চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে এই যে ফর্মুলাটা ব্যবহার করে আমরা তাহলে পাচ্ছি কত, পাচ্ছি ই টু দি পাওয়ার ln cos a হোল স্কয়ার, এবার এই পাশে পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার ln sin a হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটার ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি
আমরা পাচ্ছি কত দেখো cos স্কয়ার, এই দেখো এইটাকে কি করা হয়েছে যে cos এ হোল স্কয়ার ছিল না, এটাকে জাস্ট cos স্কয়ারে লেখা হয়েছে, sin এ হোল স্কয়ার আছে এটাকে sin স্কয়ারে লেখা হয়েছে। এখন আমরা কি করব, এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমরা কি করব এখানে অ্যাপ্লাই করব, তাহলে এই জায়গায় আমরা পেয়ে যাব কি cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, এটা পাবো না? হ্যাঁ আমরা এটাই পাবো। সো আলটিমেটলি দেখো তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু চলে আসে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, এবং আমরা নিশ্চয়ই জানি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর ভ্যালু হচ্ছে কত cos টুয়াইস x। ওই ফর্মুলাটা ত্রিকোণমিতির ওই ফর্মুলাটা ব্যবহার করে আমরা পেয়ে গেলাম আমাদের আনসারটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পেয়ে গেলাম cos টুয়াইস এ। কিন্তু আমাদের প্রশ্নে যে দেওয়া আছে সেটা হচ্ছে cos টুয়াইস এ আকারে নাই, আমাদের e টু দি পাওয়ার সম্ভবত ই টু দি পাওয়ার 5 টুয়াইস এ টাইপসের কিছু একটা ছিল, ওটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব এবং দেখব যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কোনোভাবে cos টুয়াইস এ আনা যায় কিনা। তাহলে এখন দেখো আর রাইট যদি আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা যেটা পেলাম অর্থাৎ e টু দি পাওয়ার 2 5 এ মাইনাস e টু দি পাওয়ার 2 f অফ a ইকুয়াল টু cos টুয়াইস এসেছে। এখন তার রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, রাইট হ্যান্ড সাইডে আমরা কি ছিল e টু দি পাওয়ার 5 টুয়াইস এ, e টু দি পাওয়ার 5 টুয়াইস এ। সো আলটিমেটলি 5 টুয়াইস এর ভ্যালু আমরা আগে বের করে নিয়েছিলাম, কি পেয়েছিলাম cos টুয়াইস এ। সো আলটিমেটলি এই জায়গায় যদি বসানোর পর আমরা পেয়ে যাচ্ছি কি পাচ্ছি দেখো e টু দি পাওয়ার 5 টুয়াইস এর ভ্যালু চলে আসে e টু দি পাওয়ার ln cos টুয়াইস এ। একটু আগেই বলেছিলাম কি বলেছিলাম e টু দি পাওয়ার ln x কে আমরা চাইলে x আকারে লিখতে পারি। সো আলটিমেটলি এই জায়গায় এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার 5 টুয়াইস এর ভ্যালু কত চলে আসে cos টুয়াইস এ। এবং দেখো আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান। সো আলটিমেটলি আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রবলেমের যে অংশটা প্রমাণ করতে বলা হয়েছে অথবা যেটা দেখাতে বলা হয়েছে সেটা দেখানো হয়ে গেছে। সো আলটিমেটলি এখানে এরপরের লাইনে আমরা কি লিখে দেবো, জাস্ট 1 এবং 2 হতে পাই, এই যে দেখো 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন থেকে পাই e টু দি পাওয়ার 2 5 a মাইনাস e টু দি পাওয়ার 2 f অফ a ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 5 টুয়াইস, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণিত হয়েছে। সো আলটিমেটলি এর পরের লাইনে কি লিখে দিবা, জাস্ট শর্ট লিখে দিবা। এবং তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমি দিয়ে রাখছি, সেটা হচ্ছে দেখো আমি যে প্রবলেমটার কথা বলেছিলাম সেই প্রবলেমটা ছিল জাস্ট 1 নম্বর দিয়ে যেটা সেটা আমরা প্রবলেমটা সলভ করেছি, এবং একই প্রশ্নের আওতায় আমরা একটা 2 নম্বরের একটা প্রবলেম তোমাদের জন্য সলভ করার জন্য বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, সেটা হচ্ছে e টু দি পাওয়ার 2 f অফ x প্লাস e টু দি পাওয়ার 2 5 of x ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। এবং তোমরা যদি একটু ভালোভাবে দেখো আসলে এই প্রবলেমটা কিন্তু খুব ইজি। কীরকম দেখো, আমরা e টু দি পাওয়ার 2 f অফ x এর ভ্যালু অথবা e টু দি পাওয়ার 2 f অফ a এর ভ্যালু এবং e টু দি পাওয়ার 2 f অফ 5 অফ a এর ভ্যালু কিন্তু আগে বের করে ফেলেছিলাম। একটার ভ্যালু এই যে এটার ভ্যালু পেয়েছিলাম cos স্কয়ার x আর এটার ভ্যালু পেয়েছিলাম sin স্কয়ার x, এবং তোমরা নিশ্চয়ই জানো যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এটার ভ্যালু অবশ্যই 1 হবে। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে কিন্তু আগের মেথডের যে সহায়তায় আমরা দিতে পারছি আগের মেথডের ইনপুট ভ্যালুগুলো মানে যেগুলো বের করেছি লেফট হ্যান্ড সাইডে তার ভ্যালুগুলো আমরা দেখেছিলাম। সো ওখান থেকে আমরা চাইলে ইজিলি বলে ফেলতে পারি এটার যে এটা ভ্যালুটা যে 1 আসবে সেটা আমরা ইজিলি বলে ফেলতে পারি। কিন্তু তোমাদের জন্য আসলে কি, তোমাদের যেহেতু বাড়ি কাজ দিয়েছি সো আলটিমেটলি তোমরা আমি যেভাবে প্রবলেমটা সলভ করেছি সেই একইভাবে তোমরা আশা করছি যে প্রবলেমটা সলভ করবে আমাকে এবং আমাকে দেখাবা। যদি কোনোভাবে সম্ভব হয় যাব অথবা কোনোভাবে কোনো কনফিউশন আসে সো আলটিমেটলি তোমরা চাইলে আমার সাথে ফেসবুকে কী করতে পারো, একটা জাস্ট নক দিয়ে আনসারটা জানাই দিতে পারো। ঠিক আছে, আশা করছি তাহলে তোমরা এই যে দুটো প্রবলেম সলভ করলাম এই দুটো প্রবলেম তোমরা বুঝতে পেরেছো এবং কীভাবে সলভ করতে হচ্ছে অথবা সলভের যে প্রসেসটা সেটা আশা করছি বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।